আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সাপ। এই সাপটাকে আমি ধরবো। আর আপনাদেরও যদি কারো সাপ ধরার ইচ্ছে থাকে তো এভাবে সাপ যদি সামনে দেখতে পান, পিছনে পিছনে সাপকে দৌড়ানি দিতে থাকবেন, ছুটতে থাকবেন, বাস এইভাবে থাবা দিয়ে ধরবেন ল্যাজ। তবে সম্পূর্ণ নিজ দায়িত্বে, অন্য কাউকে দোষী করবেন না। যদি কোনো অঘটন ঘটে কিংবা আপনাকে কামড় দেয়, সম্পূর্ণ নিজ দায়িত্বে সাপটিকে এভাবে ধরে ফেলবেন, বাস হয়ে গেল সাপ ধরা। দেখতেই পাচ্ছেন সাপটা আমাকে সবল মারার জন্য কিভাবে চেষ্টা করতেছে দেখুন। আমি আবারও ধরলাম। এই দেখুন সাপটি কি করে। এই সাপটি কিন্তু ফিরে আমাকে সবল দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ দিতে পারে নাই। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই সাপটা কিন্তু আমার দিকে একবারে পুরাই করছে। এই সাপটা অনেক চালাক এবং অনেক দুষ্ট। সাপটা বৃষ্টির ভিতরে আমি গেছিলাম গরুকে ঘাস খাওয়ানোর জন্য, তখন সেখানে দেখি একটা সাপ। সেই সাপটাকে আমি ওই কোলার মধ্যেই ধরলাম। সাপটা যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, আর আমি ওর গতিরোধ করছি একটা লাঠি দিয়ে। তবে লাঠি দিয়ে ওকে আঘাত করিনি, ওকে মারিও নি, শুধু যাওয়ার চেষ্টা করছে আর আমি ওকে আটকাচ্ছি একটা লাঠি দিয়ে। অনেক সময় আমি বিলের ভিতরে সাপটাকে নিয়ে খেলা করলাম। তো পরে আমি সাপটাকে মারি নাই, ছেড়ে দিলাম। তো আপনারা এরপরে দেখতে থাকুন কি করি সাপটার সাথে। দ্বিতীয় পার্ট চাইলে কমেন্ট করবেন। ধন্যবাদ।